হ্যালো বন্ধুরা, দেবী ফানি ব্লগসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে এসেছি মাঠে। তো কেন এসেছি চলো তোমাদেরকে একটু দেখাই। আর চারিপাশটা জাস্ট দেখো, ওয়াও 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 ব্যাপার না, কি দারুণ, খুব সুন্দর লাগছে। যাই হোক, বিকালের দিকে এসেছি মাঠে। আমি যদি জানতাম আজকে আমাকে মাঠে আসতে বলা হবে, তাহলে আমি ফোনটা ফুল সার্চ করে নিয়ে আনতাম, অনেক ভিডিও শ্যুট করতে পারতাম, বাট তোমাদের সাথে একটু লাইভ শেয়ার করতাম আমাদের গ্রামের পরিবেশটা কেমন। যেহেতু গ্রামের মেয়ে, তাও আবার চাষির মেয়ে, গ্রামের মেয়ে, ভাবো আমার ব্যাপারটাই আলাদা। অনেকে ভাবতে পারো আনস্মার্ট, জাস্ট গাইয়া চলে না, কিন্তু সত্যি কথা বলছি, গ্রামে থাকার মজাই আলাদা। আর গ্রামে থাকি বলে এই না যে অশিক্ষিত, শিক্ষিত কিন্তু যথেষ্ট পরিমাণে, ঠিক আছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু আশপাশগুলো দেখাই। কত টমেটো হয়েছে, টমেটোর গাছ, একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছ। আর এই যে ড্রেন, মাঝখান দিয়ে জল, ড্রেন, কি অবস্থা। যদি পড়ে যায় কাদা মাথা পেয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা তো গ্রামের মেয়ে, আমাদের কাদা মাথা মাখা অভ্যাস আছে। আর এই জমিতে বাঁধাকপি ছিল, শেষ হয়ে গেছে, কপিটা অল্প কয়েকটা আছে, বড় হলে এটা কেটে দেওয়া হবে। যাই হোক, এই দেখো ফুলকপি আজকে কাটা হয়েছে আগেও, আজকেও কাটা হচ্ছে, যেহেতু তার জন্য মাঠে এসেছি। এই ফুলকপিগুলো একটু আমাকে ব্যাগে ভরে দিতে হবে, বুঝলে, লোড হবে। তো তার জন্য আমাকে বাবু আসতে বলেছে মাঠে। তো যাই হোক, মাঠে এসেছি। আমি যদি জানতাম আগে যে আমাকে মাঠে আসতে হবে, তাহলে আমি ফুল চার্জ করে নিয়ে আনতাম ফোনে, একটু ভিডিও শ্যুট করতাম। এই যে বাঁধাকপি দেখো, বাঁধাকপিগুলো এখনও পুরো কাটার মতো হয়নি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে ফুলকপি কেটে দেওয়া হয়েছে, যেগুলো বড় হয়ে গেছিলো, ফুল ছাড়ে গেছিলো, সেগুলো কেটে দেওয়া হয়েছে। আর এইগুলো যেহেতু ফুটে গেছে, দেখেছো কতগুলো ফুটে গেছে, যেহেতু কাটা হয়নি, তো আজকেও কাটতে হচ্ছে। যেগুলো ফুটে গেছে সেগুলো তো নষ্ট, আর যেগুলো ভালো আছে সেগুলো কাটতে হবে। চলো, আর কিছু কাটা হয়ে গেছে। আর এই যে পটলের জমি, যেহেতু শীতের ওয়েদার, মানসিক কীরকম হয়ে যায়, আর পটলের জমিটাও কেমন, মানে গাছগুলোই হয়ে গেছে। যাই হোক, এখন শীতের সময় পটল হয় না, তো এটা গরমে হবে, আর গরম আস্তে আস্তে গাছ সুন্দর হয়ে যাবে। যেহেতু এটা পুরনো, আগের বছরের, এটা নিউ হলে ঠিক থাকতো। তো যাই হোক, এই যে ধান ক্ষেত দেখো, ধান, আর ওই যে সর্ষের জমি দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট দেখো, সর্ষের ফুল ঝরে গেছে। যদি ফুল থাকতো আমি একটু রিলস বানাতাম। যাই হোক, সেটা হবে না। চলো, আমি যে কাজে এসেছি সে কাজগুলো করতে হবে। এগুলো বেগুন গাছ, আর ওই মাঠে আছে, তো এই মাঠে যেগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো, হে বাবা, এই দেখো, আমি এখনই পড়ে গেছিলাম, খেয়াল করিনি। তারে এই যে বানের তারে পা বেঁধে গেছিলো, একটু হলে পড়ে যেতাম। যাই হোক বন্ধুরা, এ দেখো বাঁধাকপি। জানো বন্ধুরা, এই যে গ্রামের মেয়ে, তাতে আবার চাষির মেয়ে, কীরকম একটা ব্যাপার। আমরা যে কোনো জিনিস না টাটকা তাই খাই, ওই শুকনো সবজি এসব আমরা কিছু খাই না, ঠিক আছে, কারণ আমরা সবজি জাস্ট টাটকাতে তুলবো আর খাবো। হ্যাঁ, তারপরেও কেন জানি না মোটা হই না, এটাই ভাবি। যাই হোক, চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মাঠে, ওই যে ফুলকপি, বাঁধাকপি, এটা পুরো বাঁধাকপি, ঠিক আছে। তো তোমাদেরকে ফুলকপি দেখাচ্ছি, চলো 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 চলো। ও চলো, ভাঙা হয়ে গেছে, আরও কিছু ভাঙা হচ্ছে, সেগুলো তোমাদের তুলে ধরবো। এই দেখো ট্রেন, আর কি কষ্ট, দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, তার সাইড নিয়ে দেখাচ্ছি, এগুলো ফুলকপি, সব ফুলকপি জমির মধ্যে হয়েছে, লাগানো হয়েছিল, না তেমনি হয় না। তো আমাদের মাঠের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা। আর যারা যারা আমার মতো গ্রামের মেয়ে এবং গ্রামের চাষবাস আছে বাবার, সেসব ফ্যামিলির মেয়েরাই তো জানেই গ্রাম কত সুন্দর লাগে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু
দেখানোর চেষ্টা করছি। আমার ফোনে না চার্জ নেই বেশি, অল্প একটু চার্জ আছে, তাও চলে আসলাম মাঠে। এ দেখো আই আই, যেখানে সব গাদা মারা হয়েছে ফুলকপি।